কোরআন খতম করে একজন মানুষ যদি কোনো সেটা ওসিলা দিয়ে দোয়া করে, এটা জায়েজ আছে, না জায়েজ তো কিছু নেই। ইকরাউল কোরআন ওয়াসালুল্লাহ বিহি, নবীজি বলেছেন তোমরা কোরআন পড়ো আর কোরআনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি তো কোরআন পড়েছি, আমাকে একটু ব্যবসা উন্নতি করে দেন, আমার চাকরিতে বেতন বাড়িয়ে দেন, আমার শরীরটা সুস্থ করে দেন, আমার ছেলে মেয়েকে। দোয়া ও খাতমিল কোরআন অর্থাৎ কোরআন খতমের দোয়া, তো এই দোয়া কতটা অথেন্টিক? আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা কোরআনে কারীম খতম করার পরে, পড়ে শেষ করার পরে? এখানে ছোট্ট করে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, তারপরে এক পৃষ্ঠে আছে দোয়া ও খাতমিল কোরআন। আমি 32 বছর থেকে বলছি যে এটা নবীর দোয়া প্রমাণ হয়ে গেলে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দেব না। এই পুরো দোয়াটাই এবার কাঁচা মিথ্যা দোয়াই। জাল হাদিস থাকলে বলতাম হাদিসটা জাল, কিন্তু জাল দলিলও নাই। খতমে কোরআন, দোয়াই খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া কোন হাদিসে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করার, বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনেক কিছু আজকে জানতে পারবেন। বন্ধুগণ, আমরা প্রায় কুরআনুল কারীম খতম করার পর আমরা বিভিন্ন ধরনের দোয়া বা মুনাজাত করে থাকি। সেই মুনাজাত করাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, মতিউর রহমান মাদানী সাহেব ওরা বলতেছেন যে কুরআন খতমের পর এরকম নির্দিষ্ট কোনো দোয়া করা এটা বেদাত, শরীয়তে এর কোনো দলিল নাই। এই বিষয়ের উপর আজকে আমরা এদের আলোচনা শুনবো, কয়েকজন শেখের আলোচনা শুনবো। এর মধ্যে উল্লেখযোগ্য মুজাফফর বিন মহসিন সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মতিউর রহমান মাদানী সাহেব এবং শেখ আহমদুল্লাহ, গাজী ইব্রাহিম সাহেব, ডক্টর আবু বকর জাকির সাহেব। এই 6 জনের আমরা মুখ থেকে আজকে কুরআন খতমের পর দোয়া করা জায়েজ কিনা বেদাত এই সম্পর্কে আলোচনা শুনবো। আমরা প্রথমে মুজাফফর বিন মহসিন সাহেব কি বলতেছেন কুরআন খতমের পর দোয়া করা জায়েজ না বেদাত এই বিষয়ের উপর আলোচনা শুনি। আসুন আমরা ওনার মুখ থেকে বিষয়টা জেনে আসি। যদি আপনি এইটা পড়ে ফেলেন, সাদাকাল্লাহুল আযীম যদি বলে ফেলেন, তাহলে রাসূলের সুন্নাতটা পালন হলো না। তেলাওয়াত করা ইবাদত, কিন্তু এইটা পড়া কি ইবাদত? একটা ইবাদত আর একটা বেদাত একরকম হলো। এই যে এরপরে আপনার লম্বা যে দোয়াটা দেওয়া আছে, দোয়া ও খতমুল কোরআন, যে এই যে লম্বা একটা দোয়া দেওয়া আছে, কোরআন শরীফ খতমের দোয়া, এই যে লেখা আছে এখানে, বুঝছেন? এই পুরো দোয়াটাই এবার কাঁচা মিথ্যা দোয়াই, নগদ মিথ্যা কথা। কিছু তো জাল হাদিস আছে না, তাই না? জাল হাদিস থাকলে বলতাম হাদিসটা জাল, কিন্তু জাল দলিলও নাই। বুঝেননি মনে হয়? আপনার জমি জাল করে নিছে, তাই না? তো বলছেন কি, তাও তো আছে, কিন্তু এর কি জাল দলিলও নাই। এখানে দেখলেন মুজাফফর বিন মহসিন সাহেব বলতেছেন যে কুরআন খতমের পর যে নির্দিষ্ট কোনো দোয়া করা, যেটা উনি একটি দোয়ার কিতাব লিখিয়ে উনি বললেন যে এরকমের দোয়া করা পুরোটাই জাল, এটা বেদাত জাতি এটাকে বানিয়ে নিয়েছে। বন্ধুগণ, উনার মতে যে এরকমের কোনো দোয়া করা জায়েজ নয়। আসুন এবার আমরা দেখার চেষ্টা করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। দুনিয়াতে দুটো পাপ আছে, একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। এখানে যত দোয়া আছে আশেপাশে এদিক ওদিকে, একটাও দোয়া রাসূলের নয়, যা লেখা আছে সবই বিদআত। ইবাদত রাসূলের কথা ও কর্মের নাম। মানুষ যদি ভালো মনে করে সেটা যদি রাসূল থেকে না হয় তাহলে সেটা কি হবে? বিদআত। এবং প্রমাণে দেখাতে গিয়ে আমি বলেছি যে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে বক্তৃতা তো মিথ্যা আছে, এটা স্বাভাবিক। কোরআন মাজিদ পড়া শেষ করলে 2-1 আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুয়ার বইয়ে দেওয়া আছে, আবু দাউদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ। পড়া শেষ করলে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত হবেন। এইখানে প্রায় 1 পৃষ্ঠা কাছাকাছি দোয়া হেডলাইনে দেওয়া আছে দোয়া ও খাতমে কোরআন, বাংলা ভাষায় দেওয়া আছে। আমি আমার কিয়ামত পর্যন্ত, মানে আমার মরা পর্যন্ত সময় দিয়েছি।
আমি মরা পর্যন্ত আমার জীবনে যদি কোনোদিন এটা নবীর দোয়া প্রমাণ হয়ে যায়, তাহলে সেদিন থেকে আমি আর জাতির সামনে কথা বলবো। আমি কোনো সাধারণ কথা বলিনি। আমার দৃঢ়তার অভাব নাই, আমার বিদ্যা কম, আমি চর্চা করে বেশি। আপনার বিদ্যা বেশি, কিন্তু আপনি চর্চা করেন না। আপনিও চর্চা করলে আপনি এই দোয়া বলতেন না। তো বন্ধুগণ, এখানে দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে উনি কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছেন, মরা পর্যন্ত সময় দিচ্ছেন। যদি এই দোয়া কেউ নবীর দোয়া হিসাবে প্রমাণিত করতে পারে, তাহলে উনি প্রমাণ করতে পারবে কিনা, এটার উনি গ্যারান্টি দিলেন। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে বিষয়টা একটু শোনার চেষ্টা করি। খতমে কোরআন, দুয়াই খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া কোন হাদিসে নেই। কোন হাদিসে কোরআন খতমের পরে দোয়া নেই। এমনকি কোরআন খতমের পরে যে প্রচলিত তরিকায়, মেসরি তরিকার তফলিদ করে বাঙালি জাতি, ভারতীয় জাতিরা সাদাকাল্লাহুল আজিম বলে, তারও কোনো দলিল নেই। জি, সেটিও বিদাত। জি। আর এই যে দোয়া কোরআনের শেষে, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যে কোরআনগুলি ছাপে, তার শেষে এই খতমে কোরআনের যে দোয়া রয়েছে, ভিত্তিহীন, মন গড়া, বানানো দোয়া কোনো হাদিসে নেই। না সহি, না হাসান, না জয়ীফ, কোনো হাদিসে নেই। জি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন কোরআন খতম করতেন, ছেলে মেয়েদেরকে জমা করে দোয়া করতেন, এই মর্মে একটি রিওয়ায়াত রয়েছে। কেউ কেউ বলেছেন সেটা আছে। তো ব্যক্তি পর্যায়ে আপনি নেক আমলের পরে দোয়া কবুল হয়, সুতরাং যদি আপনি করেন ঠিক আছে। কিন্তু আপনি সম্মিলিত মোনাজাত করবেন, আর মনে করেন বা অথবা বিশেষ কোনো দোয়া পড়বেন, খতমে কোরআনের দোয়া, এটার প্রমাণ সালাফদের থেকে নেই। কেউ কেউ দাবি করেছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খতমে কোরআনের দোয়া পড়েছেন। শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ এর খণ্ডন করেছেন আর বলেছেন যে এটা সহি নয়। বন্ধুগণ, এখানে দেখলাম মতিউর রহমান মাদানী সাহেব বলতেছেন যে এরকমের খতমে কোরআনের শেষে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলা বেদাত। উনি আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় উনি ছেলেমেয়েদের জড়ো করে কোরআন খতম করে, পুরো ছেলেমেয়েদের জড়ো করে একত্রিত করে দোয়া করেছেন। আবার উনি বলতেছেন যে, আবারই মতিউর রহমান মাদানী সাহেব বলতেছেন যে কোরআন খতমের পরে সম্মিলিত মুনাজাত করা এটা বিদআত। বন্ধুগণ, আসুন এবার আমরা আপনারা বিবেচনা করেন বিষয়টার মধ্যে এখনো দুইজনের মুক্তি বাকি রয়েছেন। এবার আমরা দেখার চেষ্টা করি শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে আসি। কোরআন খতম করার পর আমরা জানি কোনো কোরআনের শেষে 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবিতে, এবং লেখা থাকে দোয়া ও খাতমুল কোরআন, অর্থাৎ কোরআন খতমের দোয়া। তো এই দোয়া কতটা অথেন্টিক, আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা কোরআনে কারিম খতম করার পরে, পড়ে শেষ করার পরে? এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরম্যাটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি। যে দোয়া আমাদের বিভিন্ন কোরআনে কারিমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া ও খতমুল কোরআন নামে লেখা দেখে থাকি, এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোনো জায়গায় ইমাম ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন, সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি। এজন্য কোরআনে কারিম তেলাওয়াত করে যদি কেউ শেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদবাধা ফরম্যাটে কোনো দোয়া পড়া, এটা কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত নয়। এটা হলো প্রথম কথা। এরপরে কথা হলো যে কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা, বা এটা দোয়া কবুলের সময় কিনা, এ বিষয়ে বলবো যে এ বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করার পরে, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করার পরে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, তাদেরকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেন, বিভিন্ন প্রার্থনা আল্লাহর কাছে পেশ করতেন। এবং কোনো তাবি যেমন মুজাহিদ রাহমাহুল্লাহ সহ আরও কোনো তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করার পরে, খতম করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন। নির্দিষ্ট কোনো গদবাধা দোয়া না, আল্লাহর কাছে চাইতেন তারা। এবং ইমাম নবী রাহমাহুল্লাহ বলেছেন যে ইরাকের কুফা এলাকার কোনো তাবিরা যেদিন কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করতেন সেদিন তারা নফল রোজা রাখতেন। তাহলে মোটের উপরে বিষয়টি এই দাঁড়ালো যে কোনো সালাফ তথা সাহাবী এবং তাবিন থেকে বর্ণিত হয়েছে তারা কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। বড়জন নিজেদের পরিসরে তারা দোয়া করতেন।
অতএব এইটুকুকে আমরা যেভাবে প্রমাণিত হয়েছে সেভাবে আমরা আমল করতে পারি, দোয়া করতে পারি, কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখার মতো কিছু নাই, কারণ সেভাবে বিষয়টি প্রমাণিত হয়নি। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবও বলেছেন যে নির্দিষ্ট ফরম্যাটে কোনো দোয়া করার কোনো হাদিস দলিল ভিত্তিক নেই, এরকমই উনি উল্লেখ করেছেন। বন্ধুগণ, এবার উনি বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারবর্গকে নিয়ে জড়ো করে কোরআন খতমের পর উনি দোয়া করেছেন। এ কথাটা শেখ আহমদুল্লাহ সাহেবও বলেছেন। বন্ধুগণ, আসুন এবার আমরা দেখার চেষ্টা করব এই বিষয়টি নিয়ে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব কি বলেন। আসুন আমরা ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, আমার দেশে একটি প্রচলিত জিনিস যে হুজুররা কোরআন খতম করে কারো উপর সওয়াব বকশিয়ে দেন, এটা কি জায়েজ বা এর কোনো দলিল আছে কি? কোরআন খতম করে একজন মানুষ যদি করে সেটা ওসিলা দিয়ে দোয়া করে, এটা জায়েজ আছে, না জায়েজ তো কিছু নেই। সমস্যা হচ্ছে হুজুরদের সিস্টেমে না। অর্থাৎ আপনি যদি কোরআন খতম করেন, খতম করে আপনি দোয়া করেন, আল্লাহ আমি কোরআন খতম করেছি, আল্লাহ এর ওসিলা দিয়ে দোয়া করছি, আপনি আমাকে এটা করুন, এটা করুন, আমার পিতা মাতায় ক্ষমা করুন, আত্মীয় স্বজন ক্ষমা করুন, ওসিলা দিয়ে দোয়া করতে জায়েজ, নেক আমল ওসিলা দিয়ে দোয়া করতে শরীয়ত অনুমোদিত। সমস্যা হচ্ছে হুজুর ভাড়া করে নেয়। আমাদের হুজুর ভাড়া করে আনে, হুজুরকে টাকা দেয় অথবা হুজুরকে খাওয়াবে একবেলা, এখন তারা নিয়ে কোরআন শরীফ খতম করাচ্ছে, সবাই মিলে কয়েকজন মিলে পড়তেছে, এরপরে এটা বক্সায় দিচ্ছে। এটা তো টাকা ভাড়া করার কারণে এটা জায়েজ হচ্ছে না, এক নম্বর কারণ। দ্বিতীয় সিস্টেমটা বেদাত, এই সিস্টেম তো শরীয়তে নাই। শরীয়তে হচ্ছে প্রত্যেকে তার মতো করে ইবাদত করবে এবং আল্লাহর কাছে এটা ওসিলা দিয়ে দোয়া করবে, ইবাদত তো গ্রহণযোগ্য, সমস্যা নেই। সমস্যা হচ্ছে আরেকজনকে ডেকে এনে ইস্তিজার আলাপ তো আমি আবু হানিফা রাহমাতুল্লাহ জায়েজ মনে করেন না, হারাম বলেছেন। তো এই জন্য ভালো কাজের জন্য মানুষ ভাড়া করে আনা এটা জায়েজ নেই। তো এই সিস্টেমে হুজুররা কোরআন খতম করে কারো সহজ বকশিয়ে দেন, এটা আসলে শরীয়ত সম্মত নয়, বেদাতি সিস্টেম, এটা অনুমোদিত নয়, এটা নাজায়েজ, এটা নাজায়েজ এবং সেটা হারাম। বন্ধুগণ, এখানে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব বলতে চাইতেছেন যে নির্দিষ্ট কাউকে ভাড়া করে আনে দোয়া করানো এটা ঠিক নয়, এরকম উনি বলার চেষ্টা করতেছেন বা বলতেছেন। তবে নেক আমল করার পর যদি কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহর নিকট সহজেই কবুল হয়, এরকমের উনি বক্তব্য দিয়েছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেষবারের মতো কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য। কাজী ইব্রাহিম সাহেব বিষয়টা নিয়ে কি বললেন, আসুন আমরা কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যটা একটু শুনে আসি। নাসরিন সুলতানা, কোরআন খতম বা শেষ হয়ে গেলে কি কোনো দোয়া পড়তে হয় অথবা দুরুদ পড়তে হয়, বিষয়টা বুঝিয়ে বলবেন। কোরআন শেষ হলে আপনি আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারেন। ইকরাউল কোরআন ওয়াসালুল্লাহ বিহি, নবীজি বলেছেন তোমরা কোরআন পড়ো আর কোরআনের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি তো কোরআন পড়েছি, আমাকে একটু ব্যবসা উন্নতি করে দেন, আমার চাকরিতে বেতন বাড়িয়ে দেন, আমার শরীরটা সুস্থ করে দেন, আমার ছেলে মেয়েকে মানুষ বানিয়ে দেন, আমি তো কোরআন পড়েছি, আমার ঘরে শান্তি দেন, আমি কোরআন পড়েছি, আমার 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 কত কিছু মনে চায় আল্লাহ তাআলা ভালো জিনিস, এগুলি আমাকে দেন, এইভাবে চাইতে পারেন। আর কোরআন পড়ে জান্নাত চান, আমি কোরআন পড়েছি আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন, আপনি চাইতে পারেন। আর আরেকটা হাদিস ইমাম ইবনে সিন্নি রওয়ায়াত করেছেন যে মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়ালা তাআলা কুরআনান ইল্লা খাতামাহুন্না বিকালিমাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সালাত পড়লে বা কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করলে তিনি এটা তেলাওয়াত শেষে, সালাত শেষে কিছু কথা তিনি বলতেন সর্বদাই। সেটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাকে কাফারাতুল মাজলিস বলা হয় সাধারণত, মজলিস শেষের কাফারা, যে এইটা নবীজি তেলাওয়াত শেষে বলতেন। তাহলে আপনি তেলাওয়াত শেষ করে খতম শেষ করে এই দোয়াটি পড়লেও বিশাল সওয়াব আপনি লাভ করবেন। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসিকা ওয়া আনজালতাহু বিকিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়াটা পড়তে পারেন যে আল্লাহ তাআলা আমি আপনার গোলাম, আপনার গোলামের ছেলে গোলাম, আপনার দাসীর ছেলে গোলাম, নাসিয়াতে বিয়াদিক আমার চুলের জুটি, আমার জীবনের সব কিছু আপনার হাতে, মাদিন ফিয়া হুকমুকা আমার মধ্যে আপনার হুকুমে 24 ঘন্টা জারি আছে, আর আদলুন ফিয়া কদাউক আমার যে ভাগ্য যে ফয়সালা আপনি আমাকে দেন সেটাই ইনসাফপূর্ণ ফয়সালা আপনি আমার ব্যাপারে দেন, কোনো জুলুম আমার উপরে কখনো করেন না। আপনার যত নাম আছে সব নামের উসিলা দিয়ে আমি চাই আপনার কাছে, যে নাম আপনি কাউকে শিখিয়েছেন অথবা কোনো কিতাবে নাজিল করেছেন অথবা আপনার কাছে ইলমুল গায়বে যে নাম রেখে দিয়েছেন, সব নামের উসিলা দিয়ে আপনার কাছে চাই আনতাজালাল কোরআন রাবিয়া কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের জন্য
বসন্তকালীন বৃষ্টির মতো করে দিন। বসন্তের বৃষ্টি ঝরলে শুকনো জমিন, খরা কবলিত জমিন যেমন সবুজ শ্যামলিমায় ভরে ওঠে, তেমনি কোরআন আমার অন্তরে যাওয়ার পরে যাতে ঈমানের চারা গাছে আমার অন্তর জগৎ ভরে ওঠে। হ্যাঁ, নূর সাদরি, আমার সিনা যাতে আলোকিত হয়ে যায় এই কোরআনের দ্বারা। ও জালা হুজনি, আমার সব দুশ্চিন্তা যাতে দূর হয়ে যায়। ও জাহাবা হাম্মি, আমার টেনশন যাতে অপসারিত হয়ে যায় কোরআনের উসিলায়। তো এই দোয়া আপনি করতে পারেন। বন্ধুগণ, এখানে দেখলেন কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য এবং মুজফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, শেখ আহমদুল্লাহ, ডক্টর আবু বকর জাকির সাহেবের বক্তব্য দেখলেন। বন্ধুগণ, এখানে বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজফফর বিন মহসিন, মতিউর রহমান মাদানী ওনারা তো সুস্পষ্ট বলে দিতেছেন যে কোরআন খতম হওয়ার পরে কোনো দোয়া নেই, এরকম বলতেছেন। আবার মতিউর রহমান মাদানী কথা উল্লেখ করেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন খতমের পর ওনার পরিবার পরিজনকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন, কিন্তু একথা আমাদের বলতেছেন যে সম্মিলিত মুনাজাত করা আবার বেদাত। বন্ধুগণ, আবার নেক আমল করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহজে কবুল হয়, এই কথাটা বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আহমদুল্লাহ এবং কাজী ইব্রাহিম সাহেব ওনারা বলেছেন। তাহলে নির্দিষ্ট ফরম্যাট যারা বলতেছেন, এটা ওই বিষয়টা নিয়ে যে কোরআন মাজিদের পিছনে যে একটা দোয়া রয়েছে সেই দোয়াটা নিয়ে মতানৈক্য রয়েছে। কিন্তু যদি এটা সুন্নত ভিত্তিক না হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না থাকেন, তো তাহলেও এই বিষয়টা পড়লে কি গুনাহ হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কারণ নির্দিষ্ট একটি দোয়া যদি সুন্দর বাক্য, সুন্দর কথাবাচন যদি থাকে তার মধ্যে, তাহলে সেই দোয়াটা মানুষ মুখস্থ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়ার মাধ্যমে চায়, তাহলে বিদআত কিরকম হবে। বন্ধুগণ, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি ভিডিওর কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।